অন ডিউটি অ্যারেস্ট করে নিয়েছে, নন ডিউটিতে ছিলেন উনি। আমার সাথে পরশু রাতে কথা হয়েছে ওনার সাথে। সহি সালামত ঘরে চলে আসুন উনি, এটাই আবেদনকে তাড়াতাড়ি ওনাকে ছেড়ে দেওয়া হোক। हमारा लड़का सही सलामत मेरे सामने आ जाए, जैसे आचा भरली तो फिर भर जाए। মঙ্গলবার পেহেলগাঁওয়ের ঘটনার পরে রাতে স্বামীর সঙ্গে কথা হয়েছিল তার। সেই শেষবার বুধবার রাত 8টা নাগাদ পুনর্মের এক বন্ধু ফোন করে তার আটক হওয়ার খবরটা দিয়েছিলেন। পরিবার সূত্রে খবর, গত মাসেই বাড়িতে ছুটি কাটাতে এসেছিলেন পূর্ণম। এরপর 31শে মার্চ ফিরে যান পাঠানকোটে। সেখানেই 24 নম্বর ব্যাটালিয়নের ফিরোজগঞ্জ বর্ডারে পোস্টিং তার। তবে ঠিক কি ঘটেছিল জানা যায়, ডিউটি চলাকালীন পুনর্মের শরীর খারাপ লাগায় একটি গাছের নিচে শুয়ে পড়েন তিনি। তখনই পাকিস্তানিদের বাহিনী তাকে তুলে নেয় ভারতীয় ওই জওয়ানকে। আটকের সময় জওয়ানের গায়ে ছিল সামরিক পোশাক, সঙ্গে ছিল সার্ভিস রাইফেলও। এত দুঃখের বিষয়, আমাদের দেশে পুরো এসে নানা রকমের এই সন্ত্রাসবাদী কাজ করে চলে যাচ্ছে। আমাদের সৈনিককে আবার ওরা হিংসা করতে, মানে ওনাকে ধরে রেখে নিয়েছে। আমরা তো চাইবো যে ভাই হোক ওনাকে ছাড়াতেই হবে। আমি সরকারের কাছেই অনুরোধ করবো যে ওনাকে যে ভাই হোক ফিরত আনতে হবে। মঙ্গলবার জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 জনের প্রাণ গিয়েছে। তা নিয়ে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে। সেই আবহে পাকিস্তান রেঞ্জারের হাতে আটক হন বিএসএফের 182 নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পূর্ণম। আটক হওয়া জওয়ানকে দেশে ফিরিয়ে আনতে পাক সেনার সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ে বসেছে ভারতীয় সেনা, এবং সেখানেই সেনা সূত্রে খবর দুপক্ষের মধ্যে কথাবার্তা চলছে। ওই জওয়ানকে এখনও দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি, কিন্তু যিনি যাতে সুস্থ ও স্বাভাবিকভাবে দেশে ফিরতে পারেন, ভারতীয় সেনা সেই চেষ্টায় চালিয়ে যাচ্ছেন। তবে সেনার সূত্রের দাবি, জওয়ানদের ভুল করে সীমান্ত পেরোনোর মতো ঘটনা নতুন এবং অস্বাভাবিক কিছু নয়। তাই জওয়ানের মুক্তির জন্য বর্তমানে দুই বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিং চলছে বলেও সূত্রের খবর। হুগলি থেকে সোমনাথ ঘোষের সঙ্গে অমল চক্রবর্তী রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।